ভালোবাসা ছাড়া আর কোনো ঈশ্বর নেই। ভালোবাসাই তোমার জীবন, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার খাবার এবং তোমার সব কিছু। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় কখনো দূষিত হতে পারে না। ওম সাইরাম। সাই কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাই বাবার বিশেষ কিছু উক্তি পরিবেশন করছি। আসুন শুরু করি। ঐশ্বরিক সময়ের উপর আস্থা রাখুন। যা প্রয়োজন তা শুরু করো, তারপর যা সম্ভব তা করো, আর হঠাৎ করেই তুমি দেখবে অসম্ভবকে সম্ভব করে ফেলেছ। সাই বাবা জীবনযাত্রায় ধৈর্য এবং আস্থা শেখান। 2. সাই বাবার শান্তিপূর্ণ বাণী। শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা শ্রী সাই বাবা এমন জ্ঞান প্রদান করেছিলেন যা অনেককে পথ দেখিয়েছে এবং শান্ত করেছে। তার বাণী গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, আত্মায় শান্তি এবং স্পষ্টতা নিয়ে আসে। 3. বিশ্বাসের শক্তি। আমি যখন আছি তখন ভয় কেন? সাই বাবার এই সহজ কিন্তু শক্তিশালী উক্তিটি ঐশ্বরিক উপস্থিতিতে গভীর নিরাপত্তা এবং বিশ্বাসের অনুভূতি জাগিয়ে তোলে। বাবা বলেন, আমি চলে যাব, কিন্তু আমার এই দেহ যতদিন এই পৃথিবী রয়েছে ততদিনই তোমাদের সঙ্গে থাকবে। 4. আভ্যন্তরীণ শান্তির মূল্য। ভালোবাসাকে প্রবাহিত হতে দিন, যাতে এটি পৃথিবীকে পরিষ্কার করে তোলে। তাহলেই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সাই বাবা প্রেম এবং শান্তির রূপান্তরকারী শক্তির উপর আলোকপাত করেন। 5. জীবনের আসল উদ্দেশ্য। বাবা বলেন, জীবন একটি গান, এটি গাও। জীবন একটি খেলা, এটি খেলো। সাই বাবা জীবনের অভিজ্ঞতাগুলিকে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে এবং উৎসাহিত করতে বলেন। প্রতিটি মুহূর্তে উদ্দেশ্য খুঁজে বের করতে বলেন। এটি হচ্ছে জীবনের সার্থকতা। 6. নিঃস্বার্থ সেবার উপর। বাবা বলেন, যে হাত সাহায্য করে সেই হাত প্রার্থনাকারী ঠোঁটের চেয়েও বেশি পবিত্র। এই উক্তিটি কেবল ধর্মীয় রীতিনীতির চেয়ে সক্রিয় সেবা এবং করুণার গুরুত্বের ওপরেই জোর দেয়। 7. ভক্তির মর্মার্থ। শুদ্ধ হৃদয়ের ভালোবাসা অর্জনই হল আসল সম্পদ। সাই বাবার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা এবং ভক্তি হল সবচেয়ে বড় সম্পদ। 8. কষ্ট বোঝা। সমস্ত কর্ম চিন্তা থেকেই উদ্ভূত হয়, তাই চিন্তাই গুরুত্বপূর্ণ। এই উক্তিটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের চিন্তা ভাবনা আমাদের অভিজ্ঞতাগুলিকে, যার মধ্যে আমাদের দুঃখ কষ্টও রয়েছে, সেগুলিকে রূপ দেয়। 9. ক্ষমার পথ। বাবা বলেন, অন্যদের ক্ষমা করো, না না কারণ তারা ক্ষমা পাওয়ার যোগ্য তা নয়, বরং তুমি শান্তির যোগ্য বলে। সাই বাবা ক্ষমার মুক্তির শক্তি শেখান, যা আভ্যন্তরীণ শান্তির জন্য অপরিহার্য। 10. অহংকার ত্যাগ করার বিষয়। নম্রতা এবং সহনশীলতা হলো একজন ভালো চরিত্রের লক্ষণ। সাই বাবা নম্রতার প্রচার করে প্রকৃত চরিত্র এবং মানসিক শান্তির পথ দেখান। ওম সাইরাম।